এই ধরনের জঙ্গি ট্যাগ দিয়ে ১.৫ বছর প্রথমে আমরা খুঁজে পাইনি, প্রথমে ৬ মাস খুঁজে পাই নাই, তারপরে ছাড়ছে, তারপরে আবার ধরে নিয়ে গেছে, আবার ছাড়ছে, তারপরে ১.৫ বছর আর কোনো খবর নেই। আমরা ভাবছি মারাই গেছে, আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। গুমের তো একটা রিয়ালিটি যে স্বজনটা নাই। আমিও ২বার হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমাকে ২বার তুলে নিয়ে গেছে উইদাউট মেরে ফেলার জন্য, ক্রস ফায়ারে দেওয়ার জন্য। আল্লাহ আমাকে বাঁচাই নিয়ে এসছে ২০১৫-র পরে। সমস্যাটা হয় কোথায় আমাদের পরিবারগুলোর ক্ষেত্রে, আপনারাও এটা জানবেন, সেটা হচ্ছে যে যখন হাসিনার সময়ে এই কাজগুলো হয়েছে তখন সহায়তা করার জন্য সবচেয়ে কাছের লোকজনকেও কিন্তু কাছে পাওয়া যায় নাই। এটা হচ্ছিল সবচেয়ে বড় বিড়ম্বনা, যে আপনি আমার ভাইটাকে কিংবা আমাকে তুলে নিয়ে গেছে, কিংবা আমার যে ভাইগনাদেরকে যখন নিয়ে গেছে তখন একে সরকার বিরোধী এই যে ট্যাগ, এবং তার কাছে কাউকে যাওয়া যাবে না, এই যে একটা ভয়ের পরিবেশ বিভিন্ন সময় তৈরি করা হয়েছিল। এই যে কেউ মানে সবচেয়ে যে কাছের লোক সেও ফোন ধরে না। আপনারা এটা দেখেছেন, এই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের হয়েছে, আমার হয়েছে, আমি সেটা বলতে পারি। সবচেয়ে যাকে আমাদেরকে মনে হয়েছে যে আমাদের পরিবারে একসময় কাছে ধরবেন, কিছুটা যোগাযোগ বিভিন্ন জায়গায় তার আছে, তারাও ফোন ধরা যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। এবং যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আমাদেরই পরিবারের সদস্য আছেন, তাদের কাছেও যখন যাওয়া হয়েছে বলছে এটা নিয়ে কথা বলা যাবে না, তাই না? এই অভিজ্ঞতা কিন্তু আমি পেয়েছি। ভাই এটা নিয়ে আপনি কথা বললেন না, এটা অন্য ইস্যু। হ্যাঁ, এটা অধিকারের জায়গা, কোনো কথা নাই, বলছে এটা অন্য ইস্যু, মানে এটা সরকারের এজেন্ডার মধ্যে পড়ে, হাসিনার বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে জিনিসটা গিয়েছে, এই ইস্যু নিয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনি অন্য যে কোনো ইস্যু নিয়ে কথা বলেন, আমরা তো কথা বলবো। আওয়ামী লীগের যারা আমাদের আত্মীয় স্বজন ছিলেন তখনকার সময়, কিংবা যাদেরকে আমরা চিনতাম, তাদের কাছেও আমরা যখন গিয়েছি, তারাও বলছে যে এইটা ছাড়া অন্য যে কোনো বিষয়ে কথা বলো, বাঘের চোখ এনে দিতে বলে আমরা এনে দিতে পারবো, কিন্তু এই বিষয়ে আমরা কোনো সহায়তা করতে পারবো না। তার নিজেরা হয়তো আত্মীয়, কিন্তু তারপরেও এই যে একটা মানে মিনিমাম যে একটা মানবিক অধিকার, আজকে আমরা পশুর অধিকার নিয়ে কথা বলি, হ্যাঁ, একটা বিড়ালের অধিকার নিয়ে আমরা এখন কথা বলতে পারি। গতকালকের এত বড় আনন্দ মিছিল হয়েছে, সেখানে হাতিকে ব্যবহার করা যাবে কি যাবে না সেটা নিয়েও কিন্তু ঢাকাবাসী কথা বলছে। অথচ গত 17টা বছর মানে আমার বাচ্চা, আমার ছেলেটা, আমার ভাইটা নাই, কিন্তু আমাকেও অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করছেন এই কথা জিজ্ঞাসা করার মতো কোনো অধিকার ছিল না। এইটুকু পরিমাণ স্বাধীনতা কিন্তু আমাদের মধ্যে ছিল না। তাহলে তখন মানে আপনারা যারা এখানে আসছেন, আপনারা তো এই কথাটা বলছেন যে আমার দোষ করলে আমার বিচার করেন, তাই না? দোষ যদি করে থাকে তাকে আইনগতভাবে বিচার করেন, কিন্তু আমি বিচার চাই, এই কথাটা বলার মতো পরিস্থিতি কিন্তু আমরা ছিল না। তাহলে যারা আজকে প্রশ্ন করেন যে কিসের স্বাধীনতা আমরা পেলাম, তাদেরকে উচিত এই আমরা যারা ভিকটিম পরিবার, আমাদের সামনে এসে দেখা যে আমরা আসলে কী ধরনের পরাধীন অবস্থার মধ্যে ছিলাম। এবং আমি একটা কথা সবসময় বলি যে এই যে গতকালকে আমরা ঈদ উদযাপনের জন্য আপনারা দেখেছেন যে ঢাকার পক্ষ থেকে, ডিএনসিসির পক্ষ থেকে আমরা একটি বড় উৎসব করতে চেষ্টা করেছি। এটার একটা বড় কারণ ছিল, বাংলাদেশে এরকম কোনো পরিবার নাই, আমি যদি বড় পরিবারের কথা চিন্তা করি, মানে চাচাতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সহ যদি পরিবার ধরি, এরকম কোনো পরিবার নাই বলতে পারবে না যে তার পুরো গোষ্ঠীর মধ্যে কেউ না কেউ এই গত 17 বছরে পুলিশি হয়রানি অথবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় নাই, কেউ বলতে পারবে না। তো সুতরাং এরকম একটা রাষ্ট্রের মধ্যে আমরা ছিলাম, যেখানের মধ্যে একটা বড় পরিবারের কোনো মানুষ বাদ নাই। তবে কোন লেভেলের জুলুম এবং কোন লেভেলের আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমরা বসবাস করেছি, অন্যায়ের মধ্যে আমরা ছিলাম, এবং সেই অন্যায় থেকে আমরা মাত্র এই দেশটাকে মানুষ কথা বলার, এই বিচার পাওয়ার স্বাধীনতাটা, মুখ খোলার অবস্থায় আমরা পৌঁছেছি। সেখানে আমাদেরকে এখন সমগ্র রাষ্ট্রের সবাই যদি আমরা একসাথে ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এই শহরটি আবার গুমের শহরে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আমরা মনে করি। এবং এইটা যেই ঘটনাগুলো আমরা এখানে দেখলাম, এটা তো ঢাকা তো একটা গুমের শহর ছিল, এবং পুরো রাষ্ট্র একটা গুমের রাষ্ট্র, একটা জেলখানা হিসেবে ছিল। এই সরকার, মানে গত সরকার, হাসিনার সরকার, বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা তৈরি করেছে কেরানীগঞ্জে এবং কাশিমপুরে। এবং তারা চেয়েছে যে এই শহরের মধ্যে কেউ তার ফ্রেমে যারা কথা বলতে পারবে না তাদেরকে জেলখানায় নিয়ে নেবে। এবং যখন দেখছি যে পুরা বাংলাদেশের সবাই কথা বলতে চায়, তখন পুরা দেশটাকে তারা জেলখানা বানিয়েছে, তাই না? তা আমরা আহ্বান জানাবো, যেহেতু সংশ্লিষ্ট থানা থেকে এগুলো, থানার টেরিটরি থেকে তাদেরকে পিক করা হয়েছে, এখনও এক ধরনের পরিস্থিতির কথা বলা হচ্ছে, জঙ্গিবাদের নাম দিয়ে বাংলাদেশে নাকি আবার জঙ্গিবাদ তারা দিয়ে উঠবে, বাংলাদেশে নাকি আবার ইসলামোফোবিক তারা দিয়ে উঠবে, বাংলাদেশে নাকি আবার
মানে একটা অস্থিতিশীল পরিস্থিতির কথা বলে কিন্তু বাংলাদেশে কিছু লোকজন এখন এই প্রপাগান্ডাটা করছেন। এই Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.